আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরের একটা পুরনো নিউজ ৩-৪ দিন আগের আরকি ১৪ নভেম্বরের। নিউজটা ছিল এরকম, সিঙ্গাপুরে একজন এমপ্লয়ার বা নিয়োগকর্তাকে আ জেল দেওয়া হয়েছে। ২৪ সপ্তাহের জেল দেওয়া হয়েছে। সে কি করছিল? ওয়ার্কারদের পারমিট রিনিউ করার জন্য টাকা নিয়েছিল। আ প্রায় $৪,০০,০০০ সিঙ্গাপুর ডলার $৪,০০,০০০ সে ওয়ার্কারদের কাছ থেকে নিয়েছিল। যে নিয়োগকর্তা নিয়েছিল তার নাম হলো দেরেক হো চিক হক। তার বয়স ৫৫ বছর বয়স এবং ২৪ সপ্তাহ জেল হয়েছে তার, এবং সেখানে চার্জও আছে, অনেকগুলো চার্জ তার উপরে দেওয়া হয়েছে। ৫৭ জন মাইগ্রেন্ট ওয়ার্কার কাছ থেকে তিনি এই অর্থগুলো আদায় করছিলেন। তিনি ওয়ার্কারদেরকে বলতেন যে ওয়ার্ক পারমিট রিনিউ করতে হলে ১ বছর জন্য রিনিউ করলে $১,৫০০ লাগবে। ২ বছর জন্য রিনিউ করলে $৩,০০০ লাগবে। তখন তার বিরুদ্ধে অনেক ওয়ার্কারদের কাছে এই টাকা নিয়েছিল। তারপর অনেক ওয়ার্কার মিলে তার বিরুদ্ধে অভিযোগ করে। অভিযোগ করার পরে ২০২০ সালে এমম এটা রেড দেয়। রেড দিয়ে তাকে কোর্টে নিয়ে যায়। ২০২০ সালের ১৯শে নভেম্বর। এটা ফার্স্ট চালু করছিল, সে এই নিয়মটা চালু করছিল ২০১৪ সালে। এই সময় থেকে সে ওয়ার্কারদের কাছ থেকে এইভাবে ধাপে ধাপে অর্থ আদায় করত, যা সিঙ্গাপুরের আইনের পরিপন্থী। ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য সিঙ্গাপুরে আপনার নিয়োগকর্তা অর্থ আদায় করতে পারবে না। ফ্রিতে ওয়ার্ক পারমিট রিনিউ করতে হবে। কিন্তু অনেক সময় কোম্পানিগুলো করে, তাদের বিরুদ্ধে অভিযোগ করলে এমন তদন্ত করে অ্যাকশন নিয়ে থাকে। এটা ছিল আপডেট নিউজ। সকাল ভালো থাকুন। আসসালামু আলাইকুম।